বন্ধুরা, তোমরা কি একদম অয়েলি স্কিন নিয়ে খুব জর্জরিত হয়ে গেছো? যাদের প্রচণ্ড অয়েলি স্কিন হয় তাদের মুখে ব্রণ হয়, দাগ ছোপ হয়, ট্যান পিগমেন্টেশন, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সমস্ত কিছু হয়ে থাকে। তো আজকে আমি যেই ফেস প্যাকটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ব্যবহারে কিন্তু তোমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস একদম রিমুভ হয়ে যাবে, মানে একদম ভ্যানিশ হয়ে যাবে। এবং যাদের প্রচণ্ড অয়েলি চ্যাপচ্যাপে স্কিন তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো। স্কিনকে দারুণভাবে কিন্তু একদম মুখ থেকে তেলটাকে বের করে দিয়ে স্কিনটাকে কিন্তু সুন্দর করে দেয়, এবং যাদের স্কিনটা যাতে ময়শ্চারাইজড হয় সেটাও কিন্তু করে, এবং ট্যান পিগমেন্টেশন তুলবে, স্কিনে একটা ইনস্ট্যান্ট ব্রাইটনেস এনে দেবে আজকের এই ফেস প্যাকটা। মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্ট লাগে, ভীষণ কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে কিন্তু এটা তৈরি করা যায়, আর দুর্দান্ত কিন্তু এটা। সপ্তাহে একবার জাস্ট ব্যবহার করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। তো চলো কি সেই ফেস প্যাকটা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। প্রথমে করব স্ক্রাবিং, তার জন্য এখানে নিয়েছি টক দই, তারপরে নিয়েছি চালের গুঁড়ো। আর চালের গুঁড়োটা যেন একদম মসৃণ মিহি হয়, বাড়িতে থাকা চালের গুঁড়ো একদমই নেবেন না, মানে বাড়িতে নিজেরা তৈরি করে সবসময় চেষ্টা করবেন দোকানের প্যাকেটজাত চালের গুঁড়োগুলো কেনার, সেগুলো কিন্তু ভীষণ মিহি করে থাকে, স্কিনে কোনো রকম ইরিটেশন হয় না। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল, যাতে স্কিনটাকে দারুণভাবে একটা সুদিং এফেক্ট দেয় বা একটা ময়শ্চারাইজড করে। তো এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্ক্রাব রেডি। আর এটা আমার ভীষণ পছন্দের একটা স্ক্রাব, ভীষণ ভালো, আর ন্যাচারালি উপায়ে স্কিন থেকে কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ করতে সাহায্য করে। আর চালের আটার মধ্যে যেহেতু স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে সেই জন্য স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেয়। আর এই স্ক্রাব কিন্তু প্রতিদিন করা একদমই উচিত নয়, সপ্তাহে একদিন কিন্তু স্ক্রাবিং করা ভীষণ ভালো, কিন্তু রোজ রোজ কিন্তু একদম স্ক্রাবিং করবেন না। সপ্তাহে একদিন কিন্তু এনাফ আপনার স্কিনকে ব্রাইটনেস এনে দেওয়ার জন্য, স্কিনে গ্লো আনার জন্য, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো রিমুভ করার জন্য। তো পুরো মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর এর থেকে ভালো উপাদান হতেই পারে না প্রাকৃতিক উপায়ে স্ক্রাবিংয়ের ক্ষেত্রে। তো এটা আমার ভীষণ পছন্দের। তো এরপর পুরো মুখে ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি একটা মোটা লেয়ার করে। আর আজকের এই ফেস প্যাকটা শুধুমাত্র অয়েলি স্কিনের জন্যই নয়, এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য। যারা ড্রাই স্কিন তারা কিন্তু এটা ব্যবহার করতে অনেকেই চাইবেন না, কিন্তু আমি বলবো আপনারা প্রত্যেকেই কিন্তু এটা ব্যবহার করতে পারেন। আর তার জন্য কিন্তু বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করেছি, যেটা ব্যবহারে আপনাদের স্কিন কিন্তু ড্রাইও হবে না, এবং যাদের আবার অয়েলি স্কিন তাদেরও কিন্তু স্কিন থেকে সেই চ্যাপচ্যাপে অয়েলি ভাবটাও দূর হয়ে যাবে। এরপর পুরো মুখে ভালো করে লাগিয়ে নেওয়ার পর হালকা হাতে কিন্তু ভালো করে স্ক্রাব করে নিতে হবে, একদম সুন্দরভাবে হালকা হাতে স্ক্রাব করে নিন। আর যেসব জায়গা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয় সেই সব জায়গাগুলো কিন্তু বিশেষ করে ভালো করে স্ক্রাব করবেন, যেমন নাকের দুপাশে, থুতনিতে, এই সব জায়গাগুলোতে হয়। তো ভালো করে কিন্তু সেটা স্ক্রাব করে নিতে, হালকা হাতে স্ক্রাব করলে দেখবেন সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। তো একদম একবারই কিন্তু সেটা রিমুভ কখনোই হবে না। যদি আপনি ফার্স্ট টাইম এটা ব্যবহার করছেন, আপনার মুখে যদি প্রচণ্ড ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে, তো একবারে সেটা কিন্তু কখনোই রিমুভ হবে না। প্রত্যেক সপ্তাহে একবার করে করবেন, দেখবেন কিন্তু আস্তে আস্তে ভীষণ ভালো রেজাল্ট আপনি পাবেন। আপনাকে আদার্স কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে না এগুলো রিমুভ করার জন্য। আর হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নেবেন, এটা কিন্তু ট্যান পিগমেন্টেশনও তুলে দেয়, যেহেতু চালের আটা এত ভালো। আর টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড আছে, যেটা স্কিনকে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস এনে দেয়, এবং স্কিনে যে অয়েলি ভাবটাকে সেটা দূর করে, স্কিনকে ব্রাইট করে, স্কিনে গ্লো আনে। টক দইয়ের তো নানান উপকারিতা রয়েছে স্কিনের ক্ষেত্রে। তো ভালো করে হালকা হাতে স্ক্রাব করে নেবেন 5 মিনিট মতো। তো হালকা হাতে আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নাহলে অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এরপর এই যে আমি মুখটা ধুয়ে নিয়েছি স্ক্রাবিং করার পর, দেখো স্কিনটা কি বেটার লাগছে। তো চলো এরপর ফেস প্যাকটা রেডি করা যাক। আর তার জন্য লাগবে হচ্ছে মুলতানি মাটি, 1 চামচ পরিমাণ মুলতানি মাটি নিয়েছি, তারপরে নিয়েছি টক দই, আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু, আর লাস্টে এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। আমি লেবুটার একটা গোটা লেবুর একদম সাইড থেকে একটু পাতলা করে কেটে নিয়েছি, জাস্ট কয়েক ফোঁটা লেবুর রস এখানে আমি ব্যবহার করছি। যারা অ্যাভয়েড করতে চান তারা, মানে যারা স্কিনে অ্যাপ্লাই করতে না চান তারা অ্যাভয়েড করতে পারেন। তো এটা কিন্তু ন্যাচারালি উপায় স্কিনকে ব্লিচ করে। অনেকে ব্লিচিংয়ের জন্য পার্লারে যান, তো তাদের কিন্তু পার্লারে যেতে হবে না, এটা ন্যাচারালি উপায়ে কিন্তু স্কিনকে ব্লিচ করে, কোনো মানে ক্ষতিও করে না স্কিনের। আর যেহেতু আমি এখানে কয়েক ফোঁটা ব্যবহার করেছি, ভীষণ কিন্তু ভালো। আর তার সাথে এখানে ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো। আর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর লাস্টে রোজ ওয়াটার দিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নিচ্ছে। আর মুলতানি মাটির প্যাক কিন্তু সবসময় এরকম ঘন করবেন, একদম কিন্তু পাতলা করবেন না, ঠিক যেন এরকম একটা ক্রিমি টেক্সচার আসে, তো এরকম যেন হয়। আর মুলতানি মাটিতে একদম অয়েলি স্কিনের জন্য মানে একদম গড গিফটেড উপাদান বলতে পারেন, ভীষণ ভালো। আর এর সাথে আমি মধু ব্যবহার করেছি, যেহেতু স্কিনকে ড্রাই যাতে না করে দেয়, তো অয়েলি ভাবটাকেও দূর করবে, আবার স্কিনটাকেও ড্রাই করবে না, স্কিনটাকেও সুন্দরভাবে ময়শ্চারাইজড করবে, তার সাথে একটা সুদিং এফেক্ট দেবে। তার জন্য আমি রোজ ওয়াটার ব্যবহার করেছি। তো এরপর পুরো মুখে একটা মোটা লেয়ার লাগিয়ে নিতে হবে। মুলতানি মাটির প্যাক কিন্তু সবসময় মোটা করে লাগাবেন, ভালো করে মোটা করে, যেভাবে আমি লাগাচ্ছি দেখুন ঠিক সেইভাবে কিন্তু পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবেন।
অনেকেই দেখি আমাকে কমেন্ট করেন কি এটা মাখলে কি আমি একদম ফর্সা হয়ে যাব, সেটা কিন্তু কখনোই হয় না। এইগুলো জাস্ট আপনারা প্রত্যেকেই সুন্দর, আপনাদের যা যা প্রত্যেকে যেমন স্কিন টোন সবাই সুন্দর, সেই স্কিন টোনটাকে কিন্তু ইমপ্রুভ করে এটা। আপনাদের যেরকম স্কিন টোন রয়েছে সেটাকে ইমপ্রুভ করতে সাহায্য করে, আরও বেটার করতে পারে। 2 শেড 3 শেড আরও লাইট মনে হবে, স্কিনটাকে বেটার লাগবে, স্কিনে গ্লো আসবে। ব্রোনো, এইসব ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো স্কিনে থাকলে কিন্তু ভালো লাগে না দেখতে। তো সেগুলো কিন্তু সব রিমুভ করে স্কিনটাকে একটা মানে ক্লিয়ার স্কিন যাকে বলে সেরকম কিন্তু করে দেয়। তো পুরো মুখে মোটা করে লেয়ার লাগিয়ে আমি 20 মিনিট মতন রেখেছিলাম স্কিনে। আর এই যে দেখো একদম কিন্তু ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম ড্রাই হয়ে গেছে। আর এরকমই কিন্তু 20 থেকে 25 মিনিট মতন স্কিনে একদম রাখবেন। এরপরে কিন্তু আমি ভালো করে একটু হাতে জল নিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবো, জাস্ট 2 মিনিট মতন একটু ম্যাসাজ করে ফেস প্যাকটা রিমুভ করবো, যেহেতু একদম ড্রাই হয়ে গেছে। তো এরপর ওয়াইপসের সাহায্যে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর জল দিয়ে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেব। আর এটা তোমরা জাস্ট সপ্তাহে 1 দিন ব্যবহার করবে, 1 দিন ব্যবহারেই কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে। এইভাবে যদি প্রত্যেক সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারো, ভীষণ ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর এরপর এই যে আমি ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি। আর দেখো স্কিনটা যখন আমি জল দিয়ে ধোবো বুঝতে পারবে স্কিনটা ভীষণ বেটার লাগবে। আর আমি বারবার বলবো অবশ্যই এই ফেস প্যাকটা ট্রাই করে দেখো। স্কিনে ইনস্ট্যান্ট ব্রাইটনেস আনতে চাইলে, স্কিনে গ্লো আনতে চাইলে, অয়েলি ভাব দূর করতে চাইলে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে চাইলে, এতগুলো মানে সলিউশন রয়েছে এই ফেস প্যাকে। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর এই যে দেখো মুখটা ধুয়ে এসেছি, কতটা ক্লিয়ার লাগছে স্কিনটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।